আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? দোয়া করি আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে মাছের পিস, বিশাল বড় বড় রুই মাছ। আজকে রুই মাছের একটা রেসিপি হবে। জানি না কখনো কাউকে খেতে দেখছি কিনা, তবে আমরা করতেছি। আজকে রেসিপিটা খুব দারুণ হচ্ছে, সাথে থাকুন আর দেখতে থাকুন। মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিছি, মাছ মেশিন দিয়ে কেটে আনছি, সেটা দেখাইছি। মাছ ধুয়ে একদম পরিষ্কার করে নিছি, এখন লবণ মাখিয়ে নিব মাছ। পেঁয়াজটা কেটে নিছি, এটা মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে। তেল দিয়ে দিছি আর হালকা করে হলুদ দিয়া মাছটা মাখিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ ভাজা হোক, আমি এখন আদা পরিমাণ মতো, আমার যতটুকু লাগবে, তারপরে রসুন পরিমাণ মতো যতটুকু আমার দরকার, তারপরে দিব বাদাম। আমি দিয়ে এখন ব্লেন্ডার করব বাদামগুলো। এটা কাঠ বাদামটা ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিচ্ছি, এটা মিক্সার করব। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা শেষ। মাছগুলা কড়া করে ভাজতে হবে, কড়া করে ভাজতে হবে। আমি সম্পূর্ণ মাছটি কড়া করে ভেজে নিচ্ছি। মাছটি কড়া করে ভেজে নিছি। এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করব। আমি মাছের তেলেই পেঁয়াজের বেরেস্তা করব, দিয়ে দিচ্ছি। ওই দেখো আমার বইনে পেঁয়াজ কেটে দিচ্ছে, পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিই। মাছগুলো আমি অনেক কড়া করে বাঁধছি, অনেক বড় বড় পিস, আমি 14 পিস মাছ নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করা শেষ, আমি চুলায় হাঁড়ি দিয়ে দিছি, বাটার দিয়ে দিলাম, আর সাথে এই ঘিটা একটু দিব। এই ঘিটা একেবারে কুয়েতের খাঁটি ঘি, এটা দিব। পেঁয়াজ বেরেস্তাটা করা শেষ, উঠিয়ে রাখছি আমি। বাটারটা দিয়ে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দুটো আমি একসাথে ব্লেন্ড করে নিছি, ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি। বাটারের সাথেই দিয়ে দিচ্ছি এটা। তবে এই জিনিসটা সরষের তেল দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়, কারণ মাছের যে জিনিসটা আমি করতেছি এটা সরষের তেলে সবচেয়ে বেস্ট হয়। আবার নারকেল তেল দিয়া, নারকেলের তেল দিয়ে করতো আগে আমার ফুপ্পিরা। আমার বড় ফুপ্পি এই জিনিসটা করে, দেখতাম যে নারকেলের তেল অ্যান্ড সরষের তেল এটা দিয়া করে। তো আমি বাটার দিয়া করতেছি। আমি কিছুটা সরষের তেল দিয়ে দিব, আমি ঘি দিব না, সিদ্ধান্তটা চেঞ্জ। ঘি দিব ভাবছি, ঘি দিব না, সরষের তেল দিব।
বাটার দিছি আর কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিই। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েছে, পেঁয়াজটা তো আমি করে দিছি। এখন আমি আদা রসুন আর বাদাম পেস্টটা দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিব লবণ, পরিমাণ মতো লবণ, কারণ এটার সাথে চাউল যাবে। এটার সাথে দিব আমি একটু দুধ, পাউডার দুধ গুলেও দিতে পারেন, আবার এমনি দুধ থাকলে তো দেওয়া যায়। আমি এখন দুধটা দিয়ে দিতেছি, দুধটা গুলে নিছি। এই এটা আমি শুরু করে না দুধটা দিয়ে, আসলে আমার মাপা নাই, আধা কেজির মতো এমন দুধ আমি দিয়ে দিছি। আরও কম দিলেও চলে, কিন্তু দিয়ে দিছি, একটু বেশি দিয়ে দিছি আমি। 1 পোয়ার মতো দুধ দিলেও হয় 250 মিলি। এটা ভিতরে দিব আমি এখন 2-3টা দারচিনি টুকরা আর এলাচ আর তেজপাতা। মশলাটা আমার সুন্দর মতো কষে ফুটে উঠছে। আমি এখন মাছগুলো এখানে দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু কড়া করে ভাজবেন, যদি আশা করি কেউ না কেউ বানাবেন এইভাবে রেসিপিটা দেখলে। মাছটা একটু কড়া ভাজি করতে হইব। 10-12 মিনিটের মতো মাছটি আমি এখানে ফুটাবো। মাছটা বেশ সময় ফুটছে, 10-12 মিনিটের মতো। আমি এখন মাছগুলো উঠিয়ে ফেলবো ঝোলের থেকে। বেশ মাছটা একটু কড়া করে ভাজার কারণে এতক্ষণ জাল করছি, একটা মাছও ভাঙে না, একটা পিসও মাছের ভাঙে না। তবে ফিশটি অনেক বড়, মাছের পিসগুলো অনেক বড় বড়। আমার মনে হয় যারা একটু ছোটো পিস করলে সবচেয়ে বেটার হইতো। ওকে, আর নাই সরে নেই মাছটা পুরো। আমি চাউলটা দিয়ে দিতেছি পানিতে। সাথে কিছু কাঁচামরিচ দিলাম আস্তে। বাসমতি চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম, সুন্দর ভিজে গেল। এবার অফ করে দাও। ওই হেদি বন্ধ। হ্যাঁ, বেশ চালটা দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল না হলে ভালো লাগবে না, তো ঝাল হয় নাই। মরিচ আমি অনেকটা ফেটে দিয়েছিলাম, কিন্তু ঝাল হয় নাই, যার জন্য আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যে জাল চায় জাল খাবে। বিরিয়ানিটা হয়ে গেছে আমার, তো আমি এখন কি
পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মাছগুলা উপরে দিয়ে দিতেছি। দাও আমি দাও সবাই উঠিয়ে দেই দাও। তুমি সালাদ নাও, আচার নাও।